যখন মানুষ যে বিদেশে দেশে চাকরি করতে যায়, মনে কি জানি ওখানে মধু আছে, গিয়ে ওখানে কাফের গোলামি করে সারাদিন, নাউজুবিল্লাহ। তার ইমান বিক্রি করে, আমল বিক্রি করে, সব করে। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নেই, কোনো দিন নাই, হারাম কাজ সারাদিন করে, দুনিয়াদারিতে মশগুল, মল্লা জাহান্নামে যায়, নাউজুবিল্লাহ। তো কাফের তো সেটাই চায়। মুসলমানের আকীদা তো শুদ্ধ করতে পারে নাই। ওই যে বললাম, এক বুজুর্গ লিখছিলেন, এক মুরিদ বলল, হুজুর আমি অমুক দেশে যাব। কেন যাবে? চাকরি, ব্যবসা, রিজিকের জন্য। তুমি বলি ঠিক আছে, তুমি যাও, অসুবিধা, তবে ওই দেশের আল্লাহ পাককে আমার সালাম দিও। ওই দেশের আল্লাহ পাক ওনাকে আমার সালামটা দিও তুমি। মুরিদুল, হুজুর আল্লাহ পাক কয়জন? কেন? যে তাহলে ওই দেশে আল্লাহ পাকে সালাম দিব কেন? তো দুইজন দেখা যায়, আল্লাহ পাক দুইজন না আছে, তুমি ওই দেশে যাও কেন? যে আল্লাহ পাক ওই দেশে আল্লাহ আছেন না, উনি রিজিক দিতে পারেন না? তুমি এখানে তুমি একটা কিছু করো, তাহলে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আকীদা তো শুদ্ধ না, আকীদা অশুদ্ধ। এদের আল্লাহ পাক তো একজনই, উনি ওখানে নিতে বলে এখানে দিতে পারেন। মানুষ আনা ইন্নতার নাপ দিবি, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী, বান্দার ধারণ আকীদা অশুদ্ধ। এই যে আশুবটা বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু আয়াতান লাফাযান নাসু লাকাফাতহুম। একটা আয়াত শরীফ রয়ে গেছে, এটা যদি মুসলমানরা দৃঢ়তার ধারণ করতে পারতো, একটা আয়াত শরীফ তাদের জন্য যথেষ্ট। তাদের সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোন আয়াত শরীফ? বললেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাক ইরশাদ করেন যে হাকিকি মুত্তাকি হবে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত সব বের করে দিবেন, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তাকে এমন কুদরতি রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তো আরেক দেশে যাইতে হয় না, এখানে যদি মুত্তাকি হয়ে যাও না, কুদরতি ফয়সালা হবে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি প্রত্যেক মানুষের যা রিজিক সে বন্টন করে দিয়েছি। এখন মানুষ তাড়াহুড়ো করে হারাম খায়, হালাল বাদ দিয়ে, নাউজুবিল্লাহ। সবই করা হয়েছে। এখন একটা লোক এখানে যদি মনে করে সে ঠিক মতো করে, মুত্তাকি হোক, সে সব ইয়ে করুক, আল্লাহ তার রিজিক দিবেন। এখন সে অমুক দেশে যায়, গিয়ে করেটা কি? ওখানে নামাজ নাই, কালাম নাই, এবাদত বন্দেগী নাই, হালাল হারাম নাই, একাকার। তার জিন্দেগিটা তো হারামের কাটাইলো, নাউজুবিল্লাহ। এটা সে কি জবাবদিহি করবো? আর ওইখানে ওই বছর সে মারা যায় যদি, তাহলে সে জাহান্নামে যাবে। বিষয়টা তো কঠিন। তুমি এই দেশেই করো, তোমার নামাজ, কালাম, জিকির, ফিকির আছে সব ঠিকঠাক রেখে তুমি মুত্তাকি হও, আর তুমি ঠিক আছে চাকরি বা একটা ব্যবসা করো, কোনো অসুবিধা নেই, বরকত হবে। এটা মনে করো ওখানে গিয়ে এই যে এখানে মুখ দেশে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 20 লাখ খরচ করে যায়। তো 20 লাখ টাকা খরচ গিয়ে ওখানে কাফের গোলামি করে, 20 লাখ টাকা দালাল জায়গা জমিন বিক্রি করে 20 লাখ টাকা দিয়ে 5 বছরে সে কিন্তু টাকা তুলতে পারবেন না। 5 বছরে, 10 বছরও যদি লাগে তাও তুলতে পারবেন না। কিন্তু 10 বছর পরে যখন সে আসবে, কিছু নেই, এই 10 বছর পরে তার এই জায়গাটা 20 লাখ টাকাটা 60 লাখ টাকা হয়ে গেছে। কিন্তু সে এখানে কত ক্ষতিগ্রস্ত হইলো? এনে 40 লক্ষ টাকা সে ক্ষতিগ্রস্ত হইলো, 1 নম্বর। আর 2 নম্বর হইলো সে আয় করলো কত? সে জমাইতে পারে না, তাহলে সমষ্টিগত সে ক্ষতিগ্রস্ত। তাহলে এই টাকা তুমি বিক্রি যখন করলা, তাহলে তুমি এখানে ব্যবসা করো, একটা ভালো করে চিন্তা ফিকির করে, যারা ভালো সমজদার ব্যবসা করো, তাহলে তোমার তৈরি হয়ে যায়। তুমি যে জায়গাটা বিক্রি করে গেলা, তুমি এই টাকাটা উদ্ধার করতে পারলা না। হয়তো তুমি কিছু টাকা পয়সা জমাইলা, তুমি কামাই করে যা পাঠাইলে দেখে তারা খাওয়া দাওয়া করে শেষ করলো। এরকম কিন্তু অনেক ঘটনা আছে, ঠিক এরকম বহু ঘটনা আছে। এরকম একটা লোক আসছিল, সে গেছিল এখানে, সে একটা সরকারি চাকরি করতো, একটা লোক, অনেকদিন আগের কথা, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। সে জায়গা বিক্রি করে গেছে বিদেশে, এই চাকরি ছেড়ে দিছে। ওখানে গিয়ে খুব সুবিধা করতে পারে না, আসছে খালি হাতে, চাকরিটাও গেল তার। এদিকে যে জমিন বিক্রি করে গেছে এই টাকাটাও গেল। ওই জমিনটা সে তখন হয়তো 1-2 লাখ বিক্রি করছে, পরে সে 5-10 লাখ টাকা হয়ে গেছে, আর চাকরিটাও তার গেল।
ফকি রাস্তা রাস্তায় ঘুরে। আরে রিজিক তো কুদ্দুতি বিষয়, আগে তোমরা ইমানদার হও, মোত্তাকি হও, কুদ্দুতি ফয়সালা হবে। মানুষ তো মোত্তাকি কেউ হয় না, দুনিয়া তালাশি, দুনিয়ার দিকে দৌড়ায় সারাদিন। দুনিয়ায় দৌড়ায় তো দুনিয়া আসলে তুমি করতে পারবে না, তুমি দুনিয়ার দিকে দৌড়ো কেন? মুত্তাকি হও, তুমি তো মুসলমান। কাফেররা দুনিয়ার পিছনে দৌড়াইব, তুমি কেন দুনিয়ার পিছনে দৌড়াইবা?